100 গজ দূরেই এই মহাসড়কের অবস্থান। এই মহাসড়কটি আস্তে ধীরে কিন্তু যেভাবে নদী ভাঙন শুরু হয়েছিল, এভাবে যদি নদী ভাঙন চলতে থাকতো তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়তো এই কুষ্টিয়া রাজশাহী মহাসড়ক। আপনাদের যদি আরেকটি বিষয় দেখাতে চাই, আপনারা দেখছেন যে এখানে ব্যাপক পরিমাণে যেই ট্রলার নৌকা রয়েছে এবং বালিকাটা ট্রলার রয়েছে, মাছ ধরা ট্রলার রয়েছে, সকল ট্রলার কিন্তু বৈরী এই আবহাওয়াতে ঘাটে ভিড়ানো রয়েছে। অবস্থান করছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর এলাকায়। এই মির্জানগর এলাকায় পদ্মার অল্প অল্প ভাঙন শুরু হয়েছে। এখানে কিন্তু আপনারা জানেন যে ভারতে কিন্তু সৃষ্ট অতি ভারী বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়েছে। সেই বন্যার ফলে তারা কিন্তু তাদের বিভিন্ন নদীগুলার বাঁধ খুলে দেওয়াতে এই পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং কুষ্টিয়ার হার্ডিন্স ব্রিজ পয়েন্ট প্রান্তে আমরা যতটুকু জানতে পেরেছিলাম সেখানে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে ছিল পানির অবস্থান। আমরা এই মুহূর্তে এই কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর এলাকার যে পদ্মা নদীর ধারে এসেছি। এখানেও আমরা এসে এই পদ্মার যে রূপ আমরা এই টাইমে এসেকার দেখতে পেয়েছি। আপনারা দেখছেন যে পদ্মার তীব্র স্রোত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু আগে তালবাড়িয়া ঘুরে এসেছি, তারপরে আমরা সাহেবনগরে গিয়েছিলাম, এখন এই মির্জানগর এলাকায় এসেছি। যদিও ওয়েদার অনেকটা খারাপ, যার কারণে একটু বৃষ্টি নামার কারণে এখানে সাধারণ মানুষজনের ব্যাপক উপস্থিতি ছিল, মানুষজন আসছে এবং নদীর যে তার রূপ সেই রূপটা দেখছে, তারা ফিরে যাচ্ছে। আপনাদের যদি একটু জুম করে দেখাতে চাই, ওপারে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর চিত্রটি দেখা যাচ্ছে এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা করে উঠতি বয়সী ছেলেপেলেরা এই নদীতে তারা নৌকা ভ্রমণ করছে। বিশেষ করে পদ্মার যে কঠিন একটি চিত্র, সে বর্ষার মুহূর্তে না আসলে কিন্তু এত পানি দেখা যায় না। আমি আরেকটু যদি আপনাদের একটু দেখাই যে এখানে কিন্তু পানি কি পরিমাণ উঠে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এই পদ্মা নদী থেকে 100 থেকে 150 গজ দূরে কুষ্টিয়া রাজশাহী মহাসড়ক। আর এই কুষ্টিয়া রাজশাহী মহাসড়কে এখান থেকে আর 100 গজ দূরেই এই মহাসড়কের অবস্থান। এই মহাসড়কটি আস্তে ধীরে কিন্তু যেভাবে নদী ভাঙন শুরু হয়েছিল, এভাবে যদি নদী ভাঙন চলতে থাকতো তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়তো এই কুষ্টিয়া রাজশাহী মহাসড়ক। আপনাদের যদি আরেকটি বিষয় দেখাতে চাই, আপনারা দেখছেন যে এখানে ব্যাপক পরিমাণে যেই ট্রলার নৌকা রয়েছে এবং বালিকাটা ট্রলার রয়েছে, মাছ ধরা ট্রলার রয়েছে, সকল ট্রলার কিন্তু বৈরী এই আবহাওয়াতে ঘাটে ভিড়ানো রয়েছে। এখানে দেখছেন যে নদীর তীব্র স্রোতে তেমন কোনো নৌকাও কিন্তু এই নদীতে এখন চলাচল করছে না। নদীর অধিকাংশ জায়গায় কিন্তু চরে পরিপূর্ণ থাকে, চর দেখা যায়, কিন্তু এখন কোনো চরের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও ওয়েদার খারাপ, যার কারণে ক্লিয়ার না দেখা যাওয়ারই কথা। আপনাদের কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্ল্যান্টগুলো রয়েছে, 4টি প্ল্যান্ট রয়েছে, 4টি প্ল্যান্ট দেখাচ্ছি। যদিও এখান থেকে চোখে কিন্তু হার্ডিন্স ব্রিজও দেখা যাচ্ছে, যদিও মোবাইলে হার্ডিন্স ব্রিজের চিত্র সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে এর চাইতে বেশি যদি আপনাদের দেখতে হয় যে পদ্মার ভয়াবহ রূপ এবং কি পরিমাণ পানি বাড়ছে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই পদ্মার তীরে আসতে হবে, পদ্মার চরে আসতে হবে। আসলে আপনারা স্বচক্ষে দেখতে পারবেন পদ্মার ভয়াবহতা। তবে এখন পর্যন্ত তেমন কোনো ভাঙনের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে না। তবে ভাঙন যদি এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারাও বলেছে
যে পদ্মার যে পানি এটা প্রতিবারের মতোই কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে পানি কিন্তু প্রতিদিন কিন্তু অনেকাংশে বেড়ে চলেছে। যদি এই পানি প্রতিনিয়ত এইভাবে বাড়তে থাকে তবে আবার একটু বিপদের সম্ভাবনাও কিন্তু থেকে যায়। এই পদ্মার যে ভয়াল রূপ আমরা তালবাড়ি অংশে দেখেছি, মির্জানগর অংশে এসে দেখেছি এখানে স্রোতের পরিমাণটা মাঝ বরাবর একটু বেশি রয়েছে, কিন্তু তালবাড়ি অংশে দেখেছি তালবাড়িতে এই স্রোত কিন্তু তালবাড়িতে এই নদীর স্রোত সরাসরি তীরে গিয়ে আঘাত হানছে, এবং সাহেবনগরে গিয়ে দেখেছি সাহেবনগরে প্রচুর ভাঙন হচ্ছে। মির্জানগরে এসে আমরা যেটুকু দেখলাম এখানে কিন্তু যে চর ছিল নিম্ন চর এবং রাস্তার পাশ থেকে যে চরগুলো ছিল সেই চরগুলো অলরেডি পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে, এবং এই চর প্লাবিত হয়েছে আপনারা দেখছেন যে চরগুলো অনেকটাই প্লাবিত হয়েছে।